প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংকিং বিষয়ক ইউটিউব চ্যানেল নিউজ হাটে। দর্শক, বেশ আগে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া হয়েছিল যে কিভাবে ইউএসএসডি কোড ডায়াল করে বা রকেটের *322# ডায়াল করে ডাচ বাংলা ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। সেই ভিডিওটি দেওয়ার পরে অনেকেই বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে রকেট অ্যাপসের মাধ্যমে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। এটা খুবই একটি ইজি বিষয়, অনেকেই জানেন। তারপরেও যারা জানতে চান কিভাবে পাঠাতে হয় তারা এই ভিডিওটি দেখতে পারেন। ফান্ড ট্রান্সফারের পাশাপাশি আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আশা করছি আপনার জানা হয়ে যাবে। তো দর্শক, এটা করার জন্য আমরা প্রথমেই রকেট অ্যাপসে লগ ইন করবো। মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে অ্যাপসের মধ্যে আপনি রকেটের যে মেনু দেখতে পাবেন, মেনুতে সবার নিচে আছে ব্যাংক ট্রান্সফার অপশন। এখান থেকে আপনি ডাচ বাংলা ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টে এবং ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এই দুই ধরনের অ্যাকাউন্টে টাকা নিজে নিজে ট্রান্সফার করতে পারবেন। তো এই ট্রান্সফারটি করার জন্য আমাদের প্রথমেই দেখে নেওয়া দরকার যে মুহূর্তে আমাদের কত ব্যালেন্স আছে, কারণ আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাদেরকে সাথে নিয়ে টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব এবং সেটা আমরা আপনাকে দেখিয়ে দেবো। এই জন্য চলুন প্রথমে আমরা দেখে নিই এই মুহূর্তে রকেট অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে। এটার জন্য আমি ট্যাপ ফর ব্যালেন্স অপশনে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে ব্যালেন্স দেখাচ্ছে 62,856 টাকা 98 পয়সা। তো এখন চলুন আমরা 5,000 টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তো টাকাটি ট্রান্সফার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অ্যাপসের মেনুতে সবার নিচের দিকে আছে দেখুন ব্যাংক ট্রান্সফার। আমরা ব্যাংক ট্রান্সফারে টাচ করব বা ট্যাপ করব। করার পরে এখানে দেখুন ব্যাংক ট্রান্সফার নামে অপশনটি চলে এসেছে। এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে তিনটা অপশন আছে। সবার বামে লিঙ্কড অ্যাকাউন্ট, এটাতে সিলেক্ট করা আছে। এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট এবং এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট। নিজের নামে এরকম অ্যাকাউন্ট থাকলে ব্যাংকের যে কোনো শাখায় আবেদন করে বা মোবাইল ব্যাংকিং অফিসে আবেদন করে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে ফেলা যায়। লিঙ্ক করলে যেটা হয়, ব্যাংক অ্যাকাউন্টে বা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে তখন আর অ্যাকাউন্ট নাম্বারটা প্রেস করা লাগে না, অ্যাকাউন্ট নাম্বার এখানে চলে আসে, জাস্ট সিলেক্ট করলেই হয়। এটা একটা সুবিধা। এছাড়া অন্য সময় আপনি যদি এমনিতে টাকা পাঠাতে চান তখন অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হয়। অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে গেলে যদি ভুলক্রমে কোনো একটা ডিজিট বা সংখ্যা এদিক সেদিক করে ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিন, সেই টাকা কিন্তু আর ফেরত নিয়ে আসার অপশন নাই। তো এটা একটা রিস্ক থাকে, এই জন্য অনেকেই অ্যাকাউন্ট লিঙ্ক করে নেন। চাইলে লিঙ্ক করে নিতে পারেন আপনারা। রকেটের সাথে ব্যাংক অ্যাকাউন্ট বা এজেন্ট ব্যাংকিং কীভাবে লিঙ্ক করবেন এ বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে উত্তরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, পরবর্তী ধাপে যাই। বাম পাশে আছে লিঙ্কড অ্যাকাউন্ট, তারপর মাঝামাঝি আছে দেখুন ডিবিবিএল অ্যাকাউন্ট। এই ডিবিবিএল অ্যাকাউন্ট যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা এখান থেকে ডাচ বাংলা ব্যাংক যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা কোর ব্যাংকিং অ্যাকাউন্ট এবং এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট বা বায়োমেট্রিক অ্যাকাউন্ট সেগুলোতে এখান থেকে আমরা টাকা পাঠাতে পারবো। এখানে লক্ষ্য করলে দেখবেন ডিবিবিএল অ্যাকাউন্টে আসার পরে এখানে দুইটা অপশন আছে অ্যাকাউন্ট টাইপের জায়গায়। একটা হচ্ছে অ্যাকাউন্ট, যেটা অটো সিলেক্ট করা আছে, আর ডান পাশে আছে ডেবিট কার্ড। অর্থাৎ আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা পাঠাতে পারবেন, আবার চাইলে ডেবিট কার্ডের গায়ে যে নাম্বার থাকে কার্ড নাম্বার দিয়ে টাকা পাঠাতে পারবেন। যেটা দিয়ে পাঠাবেন সেটা সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট সিলেক্ট করলে নিচে দেখুন ডিবিবিএল সিবিএস অ্যাকাউন্ট, এই জায়গায় আপনার ব্যাংকের কোর ব্যাংকিং অ্যাকাউন্ট বা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে যেটাতে পাঠাবেন এবং তার নিচে টাকার পরিমাণ। আর যদি ডেবিট কার্ড সিলেক্ট করেন আপনি তাহলে ডিবিবিএল ডেবিট কার্ড অপশন আসবে, তখন কার্ডের নাম্বার দিয়ে টাকাটি পাঠাতে হবে। এবং সবার শেষে ডানে যে অপশনটা আছে আদার ব্যাংক অ্যাকাউন্ট, এই অপশন থেকে আপনি চাইলে ডিবিবিএল ছাড়া অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। এখানে দেখুন সিলেক্ট ব্যাংকে সিলেক্ট করলে এখানে আছে ব্রাক ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক, এই দুইটা ব্যাংক আছে। রিসেন্টলি আবার এর সাথে ঢাকা ব্যাংক যোগ হয়েছে। আপনি যদি আপনার অ্যাপস থেকে এখন চেক করেন তাহলে এই দুইটা ব্যাংকের পাশাপাশি আপনি ঢাকা ব্যাংকের নামও পাবেন। আপনি এই তিনটা ব্যাংকে আপনি রকেট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। রকেট থেকে ব্রাক ব্যাংকে কিভাবে ইউএসএসডি কোডের মাধ্যমে টাকা পাঠাতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো দর্শক, যেহেতু আমরা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেক্ষেত্রে আমরা ডিবিবিএল অ্যাকাউন্ট সিলেক্ট করব। তো ডিবিবিএল অ্যাকাউন্ট সিলেক্ট করে এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি লিখলাম, তারপর নিচে অ্যামাউন্টের জায়গায় টাকার পরিমাণ আমরা দিলাম 5,000 টাকা দিয়ে আমরা সাবমিট করব। সাবমিট করার পর দেখুন ফ্রম অ্যাকাউন্টের জায়গায় রকেট দেওয়া আছে টাকার পরিমাণ এবং ডান পাশে টু অ্যাকাউন্টের জায়গায় আমি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি সেটা আছে। তার নিচে পিন দেওয়ার অপশন আছে, পিন দিয়ে আমরা নিচে যে রকেটের মতো চিহ্ন আছে এটাতে ট্যাপ করে ধরে রাখবো, তাহলেই টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। চলুন আমরা ওয়েট করি। দেখুন টাকা ট্রান্সফার হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্টে এবং ছোট্ট একটা নোটিফিকেশন চলে এসেছে, ফান্ড ট্রান্সফার ফ্রম এমবিএস টু সিবিএস দিয়ে যে অ্যাকাউন্টে পাঠিয়েছে সে অ্যাকাউন্ট নাম্বার, ট্রানজাকশন আইডি এবং টাকার পরিমাণ এখানে চলে এসেছে। পাশাপাশি দেখুন ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার হয়েছে সেই এসএমএস চলে এসেছে। তো আপনারা দেখলেন আমি টাকাটা ট্রান্সফার করলাম রকেট থেকে ব্যাংক অ্যাকাউন্টে। তো এখন আমরা চলুন রকেট অ্যাকাউন্টের ব্যালেন্স দেখি। দেখুন এই মুহূর্তে আমরা ব্যালেন্স দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে 57,856 টাকা 98 পয়সা। অর্থাৎ আগে যে ব্যালেন্স দেখেছিলাম সেখান থেকে 5,000 টাকা কম আছে, টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গিয়েছে।
তো এখন আমরা জানবো ফিজ এন্ড চার্জ নিয়ে। আপনার রকেট অ্যাকাউন্ট যদি জেনারেল কনজিউমার বা পার্সোনাল রকেট অ্যাকাউন্ট হয়, সেই ক্ষেত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে প্রতি 1000-এ 9 টাকা করে চার্জ হবে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে। আর আপনার অ্যাকাউন্টে যদি আপনার কর্পোরেট স্যালারি রকেট অ্যাকাউন্ট হয়, সেই ক্ষেত্রে আপনি কোনো ধরনের চার্জ ছাড়াই ফ্রিতে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এই টাকা ট্রান্সফারের লিমিট হচ্ছে, আপনি যদি রকেটের মেনুতে যান, গেলে আপনি সেখানে ট্রানজাকশন লিমিটস নামে অপশন পাবেন, সেখানে গেলে আপনি অ্যাকাউন্টের লিমিট দেখতে পারবেন। এটা হচ্ছে একটা রকেট অ্যাকাউন্ট থেকে একটা ব্যাংক অ্যাকাউন্টে এক ট্রানজাকশনে একবারে পাঠানো যায় 25,000 টাকা, একদিনে 50,000 টাকা এবং এক মাসে 2 লক্ষ টাকা পাঠানো যায়। একদিনে 3টা ট্রানজাকশন করা যায় বা 3বার টাকা পাঠানো যায়, এক মাসে 30 বার টাকাটি পাঠানো যায়। দর্শক, আশা করছি বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।